বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলা শাখা তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সম্মেলনের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ডিসি রাজীব কুমার সরকার। আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট হিসাম। বিএমজিটিএ লক্ষ্মীপুরের জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশিদ ও বিশেষ আলোচক ছিলেন মহাসচিব ফিরোজ আলম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ একেএম আবদুল্লাহ ও ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম শামীম প্রমুখ। সম্মেলনে অতিথিদের কাছে বিএমজিটিএর নেতারা তাদের ৯ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা, শূন্য পদে ইন্ডেক্সধারী সকল শিক্ষকের বদলি ব্যবস্থা চালু করা, সহকারী শিক্ষকদের দ্রুত ৮ম গ্রেড বাস্তবায়ন করা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করা, ১৬ বছরের সকল প্রভাষকদের সহকারী অধ্যাপকে পদোন্নতি এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে জেনারেল শিক্ষকদের সুযোগ দেওয়া, ইএফটি এর মাধ্যমে বেতন প্রদান করা, মাদ্রাসার সকল স্তরের শিক্ষকদের জন্য স্তর এবং পদমর্যাদা অনুযায়ী সরকারি নিয়মে গৃহঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে, চাকুরিকাল শেষ হওয়ার ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান নিশ্চিত করতে হবে, মাদ্রাসা প্রশাসনিক অন্তত একটি পদে জেনারেল শিক্ষকদের সুযোগ দেওয়া। এবং বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাটি প্রচলিত, অন্তত 3টি মাধ্যমে, সাধারণ যে মাধ্যম রয়েছে, ইংরেজি শিক্ষার মাধ্যম রয়েছে এবং মাদ্রাসা শিক্ষা। আপনারা এই দেশের একজন সুবৃহৎ যে জনগোষ্ঠী, যে ছাত্রছাত্রী আছে, তাদেরকে আপনারা পড়ান, তাদেরকে আপনারা প্রতিনিধিত্ব করেন। কাজেই এই দেশের শিক্ষা ব্যবস্থার ভালো মন্দ অনেকাংশে মাদ্রাসা শিক্ষকদের ভূমিকার উপর নির্ভর করছে। কাজে আপনাদের যে উপস্থিতি, এটি আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমি যেটা দেখছি ব্যক্তিগতভাবে, আসলে শিক্ষকদেরকে কিন্তু আমরা এখনো সম্মানিত করতে পারি না। আমরা মনে করি যে এরা প্রাইমারি শিক্ষক, আমরা মনে করি এরা মাদ্রাসার শিক্ষক, এদের আর কি বেতন পাচ্ছে, খাইতেছে, লেতেছে, চলতেছে। কিন্তু এরা আমার মতো একজন নেতাকে নেতৃত্ব দেওয়ার পিছনে যে বিশাল ভূমিকা পালন করেছে, এটা কিন্তু আমাকে ভুলে যায়। এখন ডিসি সাহেব, এখন এডিসি সাহেব আপনাদের কাছ থেকে কিন্তু পড়ালেখা করে আজকে ডিসি হয়েছে। একজন সচিব সাহেব, সে কিন্তু প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছে, সে কিন্তু মাদ্রাসায় পড়ালেখা করেছে। মাদ্রাসায় কি শুধু এই আরবি শিক্ষাই হয়? মাদ্রাসায় ইংরেজি শিক্ষা হয়, বাংলা শিক্ষা হয়, আইসিটি। এই যুগে এই যে আইটি সেক্টর, যেটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এখন, যুগের পরিবর্তনে, বিজ্ঞান ভিত্তিক তথ্য প্রযুক্তির আলোকে। সুতরাং সবকিছু আজকে আমরা যদি নতুন ভাবে চিন্তা না করি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশটাকে আমরা সুন্দর করতে পারবো না। ভবিষ্যৎ বাংলাদেশকে যদি সুন্দর করতে হয়, যার যার মর্যাদার জায়গায় তাকে সেখানে সম্মান দিতে হবে।